হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি পিয়াল শপ, মোহাম্মদ পিয়াল হাসান। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি যে আমার দোকানের আমি যে মেশিন দিয়ে মাছ কেটে থাকি সেই মেশিনেরটা পরিষ্কার করার কিছু আংশিক ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরছি। এটা আসলে অনেক সময়ের একটা ব্যাপার, কিন্তু আমি আপনাদের সাথে যাতে আপনাদের দামি সময় যাতে নষ্ট না হয় তার জন্য একটু ফাস্ট করে দিয়েছি। এটা দেখুন যে আমি আমার মেশিনটা ক্লিন করছি খুব ভালোভাবে। আসলে মেশিনটা ক্লিন করা একটা ধৈর্যের একটা বিষয়। একটু একটা জায়গা সেটা বারবার বারবার পরিষ্কার করতে হয়, ঘষে ঘষে হাত দিয়ে টেনে টেনে বারবার পরিষ্কার করতে হয়। এটা আসলে অনেক ধৈর্যের একটা বিষয়। তবু কী করার, এটা তো পরিষ্কার রাখতে হবে, নাহলে খুব দুর্গন্ধ হয়ে যাবে। পাক পবিত্রতা ইমানের অঙ্গ, পাক রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আল্লাহর রহমতে সেটাই চেষ্টা করছি, যাতে আল্লাহর রহমতে আরও সামনে করে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। এটা আমি আবার শুরু করছি যাতে এটা দেখে আমার অন্য ভাইয়েরা যারা আছে, নতুন নতুন যারা কাজ শুরু করতে যাচ্ছে, এখনও তারা এই মেশিনটা পরিষ্কার করতে জানে না, কীভাবে পরিষ্কার করতে হয়, কোথায় কোথায় পরিষ্কার করতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, এটা তাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওগুলো ছেড়েছি। তারা দেখুক, কাজটা শিখুক, যাতে তারা এসে কাজটা করতে পারে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি মাছ কাটার ভিডিওগুলো দিয়ে থাকবো, আপনারা দেখবেন, সবাই পাশে থাকবেন ভিডিওগুলো দেখতে। মারুফ শপ পেজটি আপনারা ফলো দিয়ে সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে অন্য ভাইয়েরাও এটা দেখে কাজটা শিখে আসতে পারে, কাজটা শিখতে পারে, তারা যাতে এই কাজের একটা আইডিয়া রাখতে পারে। আমি সেই বিষয়টা নিয়ে একটু মাথায় রেখে আমি আপনাদের সকলের সাথে এই কাজগুলো শেয়ার করছি। আপনারা সকলে আমার পাশে থাকবেন, সকলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, জানি আমি আপনাদের এই কাজগুলো দেখিয়ে দিতে পারি। আপনারা তারা দেখে শিখতে ইচ্ছুক, তাদেরকে শিখাতে পারি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সকলকে আল্লাহ হাফেজ।